পরীক্ষা শুধু ওদের জন্য যারা ঈমানওয়ালা, ঈমানি পরীক্ষা তাদের উপর শুরু হয়ে যাবে। যাদের ঈমান নাই, বেঈমান, তাদের সাথে কোনো পরীক্ষা যায় না। পরীক্ষা হইল ঈমানের উপরে। সুবহানাল্লাহ বলেন। পরীক্ষা কিসের উপরে? এই জন্য আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি আল্লাহ তোমাদের ঈমানের পরীক্ষা নিব। পরীক্ষার্থী কারা? দুনিয়ার নর নারী, বিশ্বের মুসলমান, তারা হইল পরীক্ষার্থী। পরীক্ষার্থী কারা? পরীক্ষা নিবে কে? পরীক্ষক কে? আল্লাহ বলেন স্বয়ং আমি আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ। বলি পরীক্ষার হল কোন জায়গায়? দুনিয়ার মধ্যে একটা পরীক্ষা হইলে হল লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বের ইমানদারের দলেরা, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আনাম দুনিয়াটা খেয়ে আমি তোমাদের জন্য পরীক্ষার হল বানায়া ফাটাইয়া দিলাম। পরীক্ষার হল হইল দুনিয়া। পরীক্ষার হল হইল কি? বুঝি কোন সময় পরীক্ষা নিবেন, সময় লাগবে না লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পরীক্ষার সময় হইল প্রত্যেক মুসলমান নর নারী বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার পরীক্ষার সময়। আল্লাহু আকবার বলেন। বালেগ হওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত পরীক্ষার কি সময়। তাইলে আমরা এতক্ষণে 5টা শব্দ বুঝলাম, 5টা কথা বুঝলাম। কয়টা কথা? 5টা কথা। পরীক্ষার বিষয় কি? কি জিনিসের পরীক্ষা নেবেন? পরীক্ষা কে নেবেন, কাকে নেবেন, কোথায় নেবেন, কোন সময় নেবেন? কয়টা জিনিস জানলাম? 5টা জিনিস জানলাম। ঈমানি পরীক্ষা। এখন আসুন, ঈমানি পরীক্ষার বিষয় হইল 3টা। আবার ঈমানি পরীক্ষার বিষয় কয়টা? 3টা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ঈমানি পরীক্ষার বিষয় হইল 3টা। ঈমানি পরীক্ষার বিষয় কি? 3টা। 1 নম্বর হইল ঈমানি পরীক্ষার বিষয়, 2 নম্বর হইল উদ্দেশ্য, 3 নম্বর হইল লাভ এবং ক্ষতি। পরীক্ষাদের নিবেন আল্লাহ ঈমানদারকে, তার উদ্দেশ্যটা কি, তার লাভ এবং ক্ষতি দেখি। মূলত ঈমানি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাবে নিয়ে থাকেন। কয় ভাবে? 2 ভাবে। বিষয় হইল 7টা। এই 2 প্রকারের ভিতরে ঢুকবে। মূলত ঈমানি পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন 2 ভাবে নিয়ে থাকেন। কয় ভাবে? সুখে এবং দুঃখে। যারা সুখে আছে তাদেরকেও আল্লাহ পরীক্ষা নিতেছেন, যারা দুঃখে আছেন তাদেরকেও পরীক্ষা নিতেছেন। আপনি মনে করতেছেন আমাকে আল্লাহ অভাব অনটন দিয়ে দুঃখে ফালায় আমাকে আল্লাহ পরীক্ষা নিতেছে, তারে কত আরামে রাখতেছে। না, তারে সুখে রাখিয়েও আল্লাহ পাক কি নিতেছেন? পরীক্ষা নিতেছেন। মূল ঈমানি পরীক্ষার দ্বারা 2টা। আল্লাহ বলেন আমি আল্লাহ বিশ্বের মুসলমানকে ঈমানি পরীক্ষা নিব সুখে এবং দুঃখে। সুখে থাকলেও ঈমানি পরীক্ষা নেই, দুঃখে থাকলেও ঈমানি পরীক্ষা নেই। সুখে থাকলে আল্লাহ বলেন আমি আল্লাহ তাকে 2 ভাবে পরীক্ষা নেই। সুবহানাল্লাহ বলেন। কয় ভাবে? 2 ভাবে পরীক্ষা নেই। 1 নাম্বার হইল পদ দিয়া, আর 1 নাম্বার হইল দন দিয়া। কয় প্রকার হইছে? সুখের পরীক্ষা 2 ভাবে হয়। একটা হইল পদ দিয়া, আর একটা হইল ধন দিয়া। ব্যক্তি আগে চেয়ারম্যান ছিল না, আল্লাহ পাক তাকে পদ দিয়ে বাড়ায় চেয়ারম্যান বানাই দিছে। মর্যাদা বাড়ছে না? বাড়ছে না? আপনি মনে করেন না চেয়ারম্যান হয়ে গেছেন। আল্লাহ বলেন চেয়ারম্যান বানায়া তোমাকে আমি পরীক্ষায় ফেলাইছি।
তোমার কাছ থেকে আমি পরীক্ষা নিতেছি, পরীক্ষা। আর একটা হইল ধন দিয়া, ধন সম্পদ দিয়া আমি আল্লাহ তোমার কাছ থেকে পরীক্ষা নেই। আম্মা ইদা মাবতালাহু ফাআকরামাহু ওয়া নাআমা, আল্লাহ বলেন সুখের পরীক্ষা আমি আল্লাহ দুই ভাবে নেই। এক নাম্বার হইল ধন দিয়া, দুই নাম্বার হইল পদ দিয়া। প্রাথমিক পর্যায়ে পাইলাম সুখের পরীক্ষা আল্লাহ কয় ভাবে নেন? দুই ভাবে। একটা হইল ধন দিয়া আর একটা হইল পদ দিয়া। এখন দুঃখের পরীক্ষা আল্লাহ কয় ভাবে নেন? আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের পরীক্ষার বিষয়গুলা তুলে ধরছেন। আল্লাহ বলেন দুঃখের পরীক্ষা আমি নেই পাঁচ ভাবে। কয় ভাবে? 5 আর 2 কয় হইছে? এই হইল ঈমান পরীক্ষার 7টা বিষয়। ঈমান পরীক্ষার বিষয় কয়টি? 7টি। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত সামারাত। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তোমাকে ঈমান পরীক্ষা নিব, ঈমান পরীক্ষা। কয় এটাকে আবার বিষয় বলি। আল্লাহ বলেন ঈমান পরীক্ষা আমি আল্লাহ দুই ভাবে নিয়ে থাকি। একটা হইল সুখের পরীক্ষা আর একটা হইল দুঃখের পরীক্ষা। সুখে দুঃখে রাখিয়া আমি আল্লাহ তোমাকে পরীক্ষা নেই। সুখের পরীক্ষা দুই ভাবে নিয়ে যাই, নিয়ে থাকি। একটা হইল ধন দিয়া, একটা হইল পদ দিয়া। দুঃখের পরীক্ষা আমি আল্লাহ 5 ভাবে নিয়ে থাকি। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। আল্লাহ বলেন তোমার পিছনে আমি শত্রু লাগাইয়া দিলাম। 1 নাম্বার পরীক্ষা, তোমাকে শত্রু দিয়া তোমার ক্ষয়ক্ষতি করিয়া আমি আল্লাহ তোমার ঈমান পরীক্ষা নিয়ে থাকি। কি দিয়া? শত্রুর ভয় দেখায়া। শত্রুর ভয়। কিসের ভয়? শত্রুর ভয়। 2 নম্বর বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'। আল্লাহ বলেন তোমাকে অনাহার রাখিয়া, তোমাকে ক্ষুধার্ত রাখিয়া আমি আল্লাহ তোমার ঈমানি পরীক্ষা নিয়ে থাকি। কি রাখিয়া? ক্ষুধা রাখিয়া। আসতেছে বিস্তারিতভাবে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল। 2 নম্বরে আল্লাহ বলেন তোমাকে আমি ক্ষুধার্ত অবস্থায় গরিব বানায়া তোমার ঈমানকে আমি পরীক্ষা করি। কি বানায়া? গরিব বানাই। গরিব গরিব ধনী বানানে ওয়ালা কে? আল্লাহ বলেন তোমাকে গরিব বানায়া আমি আল্লাহ তোমার ঈমান পরীক্ষা করি, কতটুকু অটল তুমি আমি আল্লাহর উপর রাজি আছো কিনা। আল্লাহ বলেন 3 নম্বর পরীক্ষা আমি আল্লাহ ওই বান্দাকে করি, তারে আমি গরিব বানাই না, তারে আমি সর্বপ্রথম ধনীই বানাই, কিন্তু তার ধনের উপর আমি আল্লাহ শত্রু লাগাইয়ে দেই। কি লাগাইয়ে দেই? শত্রু। তার ধন সম্পদ ডাকাতের হাতে পড়িয়া যায়, ডাকাতগুলা তার মাল লুণ্ঠন করিয়া নিয়ে যায়, আগুনে পুড়িয়া যায়, আগুনে পুড়িয়া তার গুদাম সারখার হয়ে যায়। তার পরীক্ষা আমি আল্লাহ ওয়া নাকসিম মিনাল আমওয়াল, তার মালগুলা ক্ষতির মাধ্যমে 3 নাম্বার পরীক্ষা করিয়া থাকি। কয় নাম্বার পরীক্ষা? 3 ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস। আল্লাহ বলেন 4 নাম্বার পরীক্ষা তার নফসের উপর। স্বয়ং তাকে আমি আল্লাহ তার নফসের উপর, যার জানের উপর আমি আল্লাহ পরীক্ষা করে থাকি। 5 নাম্বার আল্লাহ বলেন ওয়াস সামারাত। 5 নাম্বার পরীক্ষা আমি আল্লাহ তার ফসলাদির মধ্যে করিয়া থাকি। কিসের মধ্যে? ফসলাদির মধ্যে। পুষ মাসে রইছে, কিন্তু ওই ফসল বৈশাখ মাসে কাটার কথা, দেখা গেছে ফুকায় কে ফেলেছে, বন্যায় নিয়ে গেছে। ধ্বংস হয়েছে না? ধ্বংস হয়েছে।
আল্লাহ বলেন তার ফসলাদিকে ধ্বংসের মাধ্যমে আমি আল্লাহ 5 নাম্বার পরীক্ষা নিয়ে থাকি। এতক্ষণে আমরা বুঝলাম দুঃখের পরীক্ষা কয় প্রকার। 5 ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দুঃখের পরীক্ষা নেয়। সুখের পরীক্ষা কয় ভাবে নেয়? 5 আর 2 কয় হইছে? এই হইল ঈমান পরীক্ষার 7টা বিষয়।